রক্তগঙ্গা। ট্রান্সিলভানিয়ার গভীর জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে বিশাল এক দুর্গ, কাউন্টেস এলিজাবেথ বাথরির প্রাসাদ। তার নামেই আতঙ্কে কাঁপে আশপাশের গ্রাম। শোনা যায়, সে তরুণীদের ধরে এনে তাদের রক্তে স্নান করে অমরত্ব লাভের আশায়। সেই রাতে এক গ্রামবাসী কিশোরী, আনা, দুর্গের ভেতরে আটকা পড়ে যায়। সে জানত, পালাতে না পারলে সকালে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। দুর্গের দীর্ঘ করিডোরে মোমবাতির ক্ষীণ আলোয় সে একাই হাঁটছিল, নিঃশব্দে। হঠাৎ পাথরের দেয়ালের ফাঁক থেকে ভেসে এলো অস্পষ্ট ফিসফিসানি, আমাদের মুক্ত করো। আনা ধীরে ধীরে সামনে এগিয়ে গিয়ে দেখল, একটা বিশাল মার্বেলের বাথটব, রক্তে পূর্ণ। তার ওপাশে দাঁড়িয়ে কাউন্টেস বাথরি, নিজের ফ্যাকাশে হাতে এক তরুণীর নিথর দেহ ধরে আছেন। তার ঠোঁটে পৈশাচিক হাসি। আনা দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু কাউন্টেস চমৎকার গতিতে তার সামনে এসে দাঁড়াল। তুমি পালাতে পারবে না, প্রিয়তমা, মিষ্টি কণ্ঠে বলল সে। তোমার রক্ত আমায় অনন্তকাল সুন্দর রাখবে। হঠাৎ পেছন থেকে একটি বিকট চিৎকার ভেসে এল। দেয়ালের ছায়াগুলো যেন নড়ে উঠল। আনার চোখ বড় হয়ে গেল, বিভিন্ন সময়ে হত্যা হওয়া তরুণীদের আত্মারা ছায়ার মতো বেরিয়ে আসছে। তারা কাউন্টেসের দিকে এগিয়ে গেল, তার হাত পা চেপে ধরল, ঠেলে নিয়ে গেল সেই রক্তভরা বাথটবের দিকে। কাউন্টেস চিৎকার করতে লাগল, কিন্তু কেউ শুনল না। রক্তের স্রোতের মধ্যে সে তলিয়ে গেল। দুর্গ জুড়ে শুধু একটি শব্দ প্রতিধ্বনিত হতে লাগল, তার আতঙ্কিত আর্তনাদ। পরদিন সকালে গ্রামবাসীরা এসে দেখতে পেল, দুর্গের দরজা হাট করে খোলা, কিন্তু কাউন্টেস কোথাও নেই। শুধু রক্তমাখা বাথটবের পাশে পড়ে আছে একটি চিরকুট, আমরা মুক্ত।